আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে কয়েকটা টাইপ পেস্ট্রি র্যাপিং দেখাবো। আমরা প্রথমে পেস্ট্রি শিট তৈরি করে নিয়েছি। পেস্ট্রি শিট তৈরি করতে আমাদের লেগেছে আটা, ডিম, ইস্ট, বেকিং পাউডার, চিনি আর হচ্ছে সামান্য পরিমাণ দুধ। আমরা লিকুইড দুধ ইউজ করেছি। আমরা এগুলো সব একসাথে মিক্সড করে আমরা ডোটা তৈরি করেছিলাম। আমাদের কাজের সুবিধার্থে, আপনাদের পেস্ট্রি র্যাপিংটা দেখাতে সুবিধার্থে আমরা আগেই শিট তৈরি করে নিয়েছি রুটির মতো বেলে। এখন আমরা পেস্ট্রি শেডগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, পেস্ট্রি র্যাপিং কিভাবে করতে হয়। তো আমরা প্রথমেই আমরা শিট নিয়ে নিয়েছি। আমরা এটাকে একটু স্কোয়ার করে নেব। আমরা স্কোয়ারটা বোঝার জন্য জাস্ট এটাকে এভাবে একটু ভাঁজ দিয়ে নিলে বোঝা যাবে যেটা স্কোয়ার কিনা। আমরা এটাকে একটু স্কোয়ার শেপ করে নিলাম। স্কোয়ার শেপ করে নেওয়ার পরে আমরা এখন এটাকে এখান থেকে কেটে নেব। আমরা কেটে নিলাম। আবার আমরা ঠিক এখান থেকে এই বরাবর আর এখান থেকে এই বরাবর কেটে নেব। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই বরাবর আর এখান থেকে আমরা এই বরাবর চাপ দিয়ে নিব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটা পেস্ট্রি র্যাপিং। আপনারা এটা ওভেনে করে এখানে আপনারা চাইলে কিছু একটা স্ট্রবেরি বা চকলেট বা কোনো কিছু দিয়ে নিতে পারেন। তারপর এটাকে এভাবেও আপনারা করে নিতে পারেন, ভাঁজ দিয়ে নিতে পারেন। তাহলে এটা একটা অন্যরকম একটা নকশা হয়। আমি আপনাদেরকে নেক্সটটা দেখাচ্ছি। এটা আমাদের গেল একটা টাইপ। আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে আরেকটা ভাঁজ দিয়ে নেওয়া যায়, ওটা হচ্ছে আরেকটা রকম হয়। আমি ভাঁজ দিয়ে কেটে নিলাম, এটাতে আমাদের সুবিধা হবে। আমরা এখানে আগেরটার মতো এখানে একটা আর এখানে একটা আমরা করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটার সাথে আমরা এখানে একটা আটকে দেব, এখানে একটা আটকে দেব। তাহলে এটা একটা নতুন আরেকটা রকমের পেস্ট্রি হয়ে গেল। এটা আপনারা যদি বেক করেন তাহলে এটা আরেকটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আমাদের দুইটা টাইপ আমরা আপনাদেরকে দেখালাম। এখন আমরা থার্ড যেটা দেখাবো, আমাদের এটা একটু বড় লাগবে। আমরা নিয়ে নিলাম আরেকটা শিট, পেস্ট্রি শিট। আমরা এখন এটাকে সমান করে নিই। আগে পেস্ট্রি শিটটা আমরা সমান করে নিলাম। এখন আমরা আগের মতো এইদিকে একটা কেটে নিলাম আমরা, আবার আমরা এদিকে আরেকটা কেটে নেব। আবার ঠিক আমরা অপোজিট ভাঁজ দিব। অপোজিট ভাঁজ দিয়ে আমরা এই দিকটাও আবার একইভাবে আমরা কেটে নেব। আমরা কেটে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এটার যে দুইটা পাশ আছে, আমরা এই দুইটা ভাঁজটা ভিতর দিকে রেখে আমরা আপনারা যদি চান কোনো চিকেনের কোনো তৈরি করা কোনো খাবার বা চকলেট যদি দিতে চান, আপনার ভিতরে দিয়ে এটা এই পাশে এভাবে করে আটকে দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আরেকটা মজাদার পেস্ট্রি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অন্যরকম একটা শেপ হয়েছে। এখন আমরা আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এটার জন্য আমরা এখান থেকে একটু কেটে নেব, এখান থেকে একটু কেটে নেব। আবার আমরা এই দিক থেকে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা সামান্য কেটে নেব, আবার এদিক থেকে আমরা কেটে নেব। এখন আমরা আমাদের যে কাজটা করব তা হচ্ছে এখান থেকে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম, এখান থেকে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম, আবার এখান থেকে আমরা একটা ভাঁজ দিলাম, আবার এখান থেকে আমরা একটা ভাঁজ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইটা আবার আরেকটা ওয়ে হলো।
এভাবে আমরা পেস্ট্রি র্যাপিং করতে পারি, এটাও খুব সুন্দর একটা র্যাপিং। তারপর আমরা আপনাদেরকে যেটা দেখাবো তা হচ্ছে চরকা স্টাইল র্যাপিং। চরকাটা হচ্ছে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমরা এটাকেও স্কোয়ার করে নেব চরকাটা করার জন্য। আমার এর আগে একটা ডিমের পিঠার ভিতরে আমি চরকা স্টাইলটা অ্যাপ্লাই করেছিলাম, ওটা বেশ ভালো সাড়া পেয়েছি। প্রায় 40K ভিউয়ার্স এখন আছে ওই ভিডিওটাতে। আমি এটাকে সমান করে নিচ্ছি। আমরা আপনাদের 4টা ডিজাইন দেখালাম, এটা হলে 5 নম্বর হবে। এখন আমরা এটাকে স্কোয়ারটাকে এভাবেই করে নিয়েছি। এখন আমরা এই কোনাকুনি বরাবর কেটে নেব। যারা আমার ডিমের পিঠা ভিডিওটা দেখেছেন তারা তো পারবেন, আর যারা ডিমের পিঠা ভিডিওটা দেখেননি এখন পর্যন্ত তাদের জন্য, তারা এখন দেখলেই পারবেন। এটা একদম সোজা। আমরা জাস্ট একটা স্কোয়ার একটা শিট কেটে আমরা এখন এটাকে কোনাকুনি কেটে নিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, জাস্ট আমরা একটা করে কোনা নিয়ে নিব, একটা করে কোনা নিয়ে নিব। আমরা একটা করে কোনা নিয়ে নিলাম, আরেকটা কোনা নিয়ে নিয়েছি। ব্যাস আপনারা এখানে এখন যে কোনো কিছু বা এমনি আপনারা প্লেন এটা বেকিং করতে দিয়ে দিতে পারেন, এটা খুব সুন্দর হবে। হয়ে গেল আমাদের 5টা ডিজাইন। এখন আমরা আরেকটা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমাদের 2টা শিট প্রায় সেম লাগবে। এটা প্রায় স্কোয়ার আছে, এটা কোনো প্রবলেম নেই, এটা আমরা জাস্ট কেটে নিলেই হবে। আমরা পেস্ট্রি শিটটাকে কেটে নিচ্ছি। পেস্ট্রি শিটটা কেটে নিচ্ছি আমরা এখন এটাকে, আমরা আগে শিটগুলো কোনাকুনি কেটেছি, অন্যরকমভাবে কেটেছি, কিন্তু এটা আমাদের অন্যরকমভাবে কাটতে হবে। এটা ঠিক সোজাসুজি আমরা কেটে নেব। আমরা একইভাবে আমাদের আরেকটা যে শিটটা আছে আমাদের ওই শিটটাকেও আমরা একইভাবে কেটে নেব। এটা সোজা করে নিলাম। ঠিক একইভাবে করে নিলাম আমি। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে, এটার মাঝখানে আমরা একটা গোল একটা বসাবো। আপনারা যে কোনো কিছু বসাতে পারেন এটার ভিতরে। এখন আমরা এটাকে এভাবে এটার মাথার ভিতরে এভাবে করে দিব। আপনারা যে জিনিসটা দিয়ে পেস্ট্রিটা বেকিং করতে চান আপনারা ওইটার ভিতরে দিয়ে দিতে পারেন। আমরা দিয়ে দিলাম। এটা আমরা দিয়ে দেওয়ার পর আপনারা এইভাবে একটা বেকিং করতে পারেন, এইটা একটা পেস্ট্রি ডিজাইন হয়। এখন আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম ফুল। আপনারা এভাবে পিঠাও তৈরি করতে পারেন পেস্ট্রি ছাড়াও, কিন্তু ভিতরে এমন জিনিস দিতে হবে যেটা গলে যাবে না তেলে পড়লে। ব্যাস এইটা হয়ে গেল একটা ফুল। এটা হচ্ছে সিঙ্গেল ফুল। আপনারা যদি ডবল ফুল করতে চান তাহলে আমি আপনাদেরকে এখন ডবল ফুলটা দেখাচ্ছি। এটা আপনারা সিঙ্গেল একটা স্টেপ। এটা যদি করেন এটা তাহলে 6 নাম্বার ফুল হবে, কিন্তু আমি যেহেতু আপনাদের 6 নাম্বার ডিজাইন হবে, কিন্তু আমি যেহেতু এটা ডবল দেখাচ্ছি তাই ডবলটা হলে এটা 7 নাম্বার ডিজাইন পড়বে। আমাদের এইটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন আরেকটা দিয়ে শিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট এটাকে এভাবে করে এটার উপর লাগিয়ে নিব। এটা যে গ্যাপটা আছে ফাঁকে কোনাকুনি, আমরা এটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এটা কোনাটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমরা ঠিক আগের মতো এই পাপড়িটাকে আমরা এভাবে করে আটকে দেব। যখন আমরা এইগুলোকে লাগানো হয়ে যাবে তখন এটা সৌন্দর্যটা বেশি বোঝা যাবে। এটা যদি আমি উপরে যে ফুলটা দিলাম এটা যদি আমি অন্য কালারের ফুলটা দিতাম তাহলে এটা বেশি সৌন্দর্যটা বোঝা যেত। তারপর আমি কালার করতে ফুড কালার না ইউজ করাটাই ভালো, এর জন্য আমি কালারটা অ্যাভয়েড করলাম। আপনারা এই যেভাবে করে ফুল তৈরি করে নিতে পারেন। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চকলেট স্টাইল র্যাপিং। চকলেট স্টাইল র্যাপিংয়ের জন্য আমাদের লাগছে একটা শিট। আমরা শিটটাকে একটু চওড়া করে নেব।
জাস্ট একটু চওড়া করে নিলাম। দেন আমি যে কাজটা করব, এটার ভিতরে আমরা একটু দিয়ে দিলাম। তারপর আমরা যে ভিতরে যে ইটা দিব, আপনারা কোনো মিষ্টি খাবার বা যদি আপনারা ঝাল কিছু এটার ভিতর দিতে চান, তাহলে জাস্ট আপনারা এটাকে এরকম করে জাস্ট এটা চকলেট স্টাইলে, এই যে মাঝখান থেকে একটা হাত দিয়ে চাপ চাপ দিয়ে ধরে জাস্ট এটা একটু এরকম করে নেবেন। এটা বেকিং করলে এটা অনেক সুন্দর দেখায়, চকলেট স্টাইল এটা একটা। ব্যাস হয়ে গেল আপনার চকলেট স্টাইল একটা পেস্ট্রি। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরও সুন্দর, এটা অন্যরকম একটা। আমরা পেস্ট্রি শিটটাকে এরকম অনেকটা লম্বাটে করে নিয়েছি। পেস্ট্রি শিটটাকে লম্বাটে করে নেওয়ার পরে আমরা যেই কাজটা এখন করব সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে করে একটু ঝুরি ঝুরি করে কেটে নেব। আমরা এটাকে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব। আমরা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আমরা এইটা যে গোল ইটা তৈরি করব, আমরা কেটে একটু ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। এই পেস্ট্রিটা অনেক সুন্দর আসে লুকটা যখন এটা করা হয়, র্যাপ করা হয়। এখন আমরা যে কাজটা করব, এখন এটাকে আমরা সোজাসুজি এভাবে মুড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খাসটা এখনই কত ভালো দেখাচ্ছে। এখন এটা আমরা আরেকটা মুড়িয়ে নেব। আপনারা চাইলে এভাবে সোজাও করতে পারেন, বেকিং করতে পারেন, বা এটাকে যদি আমরা একটু মুড়িয়ে নিই, এভাবে করে একটু মুড়িয়ে নিই, তাহলে এটা অনেক সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল আমাদের আরেকটা র্যাপিং, পেস্ট্রি র্যাপিং। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা শীট নিয়ে নিয়েছি। আমরা এখন এটাকে মাঝখান থেকে আমরা ফুলের মতো করে করে নেব। আমি যে পেস্ট্রি র্যাপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনারা পিঠাতে অ্যাপ্লাই করতে পারেন। পিঠা এভাবে নকশা করে পিঠা তৈরি করলে অনেক ভালো হবে। এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট আমাদের যে মাঝখান থেকে আমরা যে ইটা টেনেছি, আমরা জাস্ট এটাকে এভাবে একটু আপনারা চাইলে একটা এভাবে রাখতেও পারেন, আরেকটা এভাবে উঠাতে পারেন, তাহলেও বেশ ভালো লাগবে। কিন্তু আমরা সবগুলো উঠিয়ে দিলে আমাদের এইটা বেশি সুন্দর দেখাবে, তাই আমি সবগুলো খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল সানফ্লাওয়ার ডিজাইনের পেস্ট্রি। আপনারা এটার সেন্টারে বড় কোনো জাতীয় কোনো খাবার দিয়ে আপনারা এটাকে বেক করতে পারেন, বা এটার ভিতরে সেম এরকম একটা তৈরি করে আপনারা এটার ভিতরে বসিয়ে দিতে পারেন, তাহলে তাতেও এটা সৌন্দর্য বেশ বৃদ্ধি পাবে। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেনি। আমরা মেয়েরা যারা চুলবাতি তারা সবাই কম বেশি বেনি করতে পারি। আমরা লম্বা লম্বা করে কয়টা তৈরি করে নিয়েছি। আটা দিয়ে ডোয়ের রিবন তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে এখান দিয়ে একটু প্রেস করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। এখন জাস্ট আমরা বেনি তৈরি করে নেব। আমরা এইটা প্রথমে হাতে নিলাম, আমরা এটাকে মুখের ভিতর মুখটা এভাবে আটকে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা বেনি তৈরি করব।
আমরা বেনি তৈরি করে নিচ্ছি। আমরা জাস্ট বেনিটা তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নিচেরটা উপরের দিকে দিচ্ছি, আর নিচেরটাও আমরা উপরের দিকে উঠাবো। শেষেরটা, এই শেষেরটা আমরা একবার এদিকে নিব, আবার এই কর্নারের শেষেরটা একবার এদিকে নিব, তাহলে আমাদের বেনিটা হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি বেনিটা। আমাদের বেনি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বেনির মাথাটা আমরা হাত দিয়ে এভাবে চেপে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এই বেনিটাকে আমরা মুড়িয়ে নেব। বা আপনারা যদি চান বেনিটা সোজা রাখলেও আপনারা খুব সুন্দর পেস্ট্রি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে বেনিটা। আমরা এতটুকু বেনি সোজা রেখে দিলাম। আপনারা মুড়িও নিতে পারেন, এভাবেও আপনারা একটু মোটা করে এটা বেলে আপনারা এরকম বেনি স্টাইলেও সুন্দর র্যাপিং তৈরি করতে পারেন। তারপরে আরেকটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে, তারপর আমরা আপনাদেরকে যেই ডিজাইনটি দেখাবো সেটা হচ্ছে এরকম আমরা পেস্ট্রি পেস্ট্রি শিটকে আমরা এভাবে করে কেটে নেব। কেটে নিয়ে আমাদের পেস্ট্রির ভিতরে আমাদের যেই ডো ইচ্ছা, আমাদের যে স্টাফিং যেটা ইচ্ছা ওটা আমরা তৈরি করে ভিতরে দিয়ে আমরা আমাদের এইটা তৈরি করতে পারি। আমরা ভিতরে জাস্ট আমাদের যে কোনো স্টাফিং আমরা মনে করেন এখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এভাবে ভাঁজ দিব, দিয়ে আমরা হাত দিয়ে একটু প্রেস করে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা আবার এখানে দিব, এই পাশে থেকে একটা দিব, এই পাশে থেকে একটা দিব। এই পাশ থেকে একটা দিব, এই পাশ থেকে একটা দিব। এখান থেকে আমরা একটা দিব, আর এখান থেকে আমরা একটা, এভাবে দিয়ে আমরা এভাবেও এটার উপরে জাস্ট এগ ব্রাশ করে আমরা এটাকে বেকিং করতে দিলে এটা পারফেক্ট একটা সুন্দর একটা পেস্ট্রি তৈরি হবে। তারপর আমরা যেই এটা দেখাবো, এটা হচ্ছে রিবন টাইপ ডিজাইন। আমরা একটু মোটা করে নেব যখন আমরা বড় পেস্ট্রি তৈরি করব তখন। আর ছোট যদি আমরা কোনো পেস্ট্রি তৈরি করি, জাস্ট আমরা এটাকে এখান থেকে এভাবে এবং এখান থেকে এভাবে প্রেস করব, প্রেস করে জাস্ট আমরা রিবন স্টাইলে একটু কেটে নেব। এটা যখন পেস্ট্রি তৈরি করা হবে তখন এটা বেশ সুন্দর দেখাবে। আমরা এখান থেকে যে এক্সট্রা এটা পেলাম, এটা দিয়ে আমরা জাস্ট উপরে একটা সুন্দর একটা তৈরি করব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রিবন স্টাইলের পেস্ট্রি। আপনারা জাস্ট এখানে আপনাদের পছন্দ মতো স্টাফিং দিয়ে নিতে পারেন। তারপর আমাদের একদম লাস্ট এবং ওয়ান অ্যান্ড অনলি
যেই পেস্ট্রি র্যাপিংটা দেখাবো সেটা খুবই ইজি। আপনারা এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করবেন। ট্রায়াঙ্গেল শেপ তৈরি করার পরে আপনারা এটাকে জাস্ট এভাবে করে আপনার ভিতরে কোনো স্টাফিং দিতে পারেন বা খালি পেস্ট্রি শিটও আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আপনারা এটাকে এভাবে রোল করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল একটা ডেকোরেটিভ পেস্ট্রি শিট। একটা সিম্পল একটা পেস্ট্রি শিট থেকে খুব সুন্দর একটা, এটা যখন হবে বেকিং করা হবে তারপরে এটা অনেক সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের ডিফারেন্ট টাইপের পেস্ট্রি শিট। এখন আমরা দেখবো আপনাদেরকে কয়টা টাইপ আমরা দেখালাম। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন আমরা দেখছি আমাদের কয়টা আপনাদেরকে দেখানো হলো। ভিউয়ার্স, এখানে আমরা আপনাদেরকে মোট 13টা পেস্ট্রির ডিজাইন দেখিয়েছি। আশা করি আমার পেস্ট্রির ডিজাইনগুলো আপনাদের কিচেনে অনেক কাজে লাগবে, আপনাদের পিঠা তৈরি করতে অনেক কাজে লাগবে, পেস্ট্রি তৈরি করতে অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।